হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অয়ন স্যার বলছি। আজকে তোমাদের এই পর্বে থাকছে ডব্লিউবিটিএ টিচার্স অ্যাসোসিয়েশনের টেস্ট পেপারের ইংলিশ স্কুল 1 এর সলিউশন, পেজ 48। ইংলিশের সলিউশন থাকছে, তো তোমরা পরপর এই সলিউশনগুলি খুব শীঘ্রই পাচ্ছ। এবং আজকে প্রথম স্কুলটার সলিউশন আজকে তোমাদেরকে করে দেখাবো এবং খুব সহজ ভাষায় এগুলো বোঝাবো। তো তোমাদেরকে বলা হচ্ছে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। তো প্রথমে রিডিং কম্প্রিহেনশন সিন পোর্শনে বিগ হাফ মুন থেকে যে প্যাসেজ ছিল তার কোশ্চেন অ্যান্সার, তা সেই পর্বে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। এখানে এর একের দাগ বলছে হেয়ার বিগ হাফ মুন ইজ। এখানে এই বিগ হাফ মুনটা কী, যার উত্তর হবে এ ল্যান্ড সারাউন্ডেড বাই সিজ, একটা ভূমি যেটা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। নেক্সট বিদ্যাক বলছে ইন সামার দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার ওয়ার অকুপাইড উইথ। এর অপশান হবে মেকিং সামথিং টু প্লে। নেক্সট নাম্বার সি বলছে দ্য সামার ওয়েদার ইন দ্য হারবার ইজ প্লিজেন্ট, মানে চমৎকার বা মনোমুগ্ধকর সামারে আবহাওয়া ছিল। নেক্সট এভরি সামার দ্য চিলড্রেন হ্যাড। তো এই উত্তরে আমরা চারটা বেছে নেব, সামথিং প্রোডাক্টিভ টু স্পেন্ড টাইম উইথ। নেক্সট বলছে দ্য বিগ কাইট ওয়াজ ডেকোরেটেড উইথ। তো এর অ্যান্সার হবে দ্য শাইনি পেপার কাটিংস। নেক্সট দেখো বিদ্যাকে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ক্লড পিকড আপ দ্য আর্ট অফ মেকিং কাইটস ইন দ্য মেনল্যান্ড। এখানে অ্যান্সার হবে মেনল্যান্ড, মানে মূল ভূখণ্ডে। ক্লড অ্যান্ড ফ্লিপা সিগনালড অ্যাট ইচ আদার পোজিং শিপরেকড মেরিনার্স। এর অ্যান্সার হবে শিপরেকড মেরিনার্স। দ্য কাইট মেকার্স হ্যাড দেয়ার নেমস অন দ্য রেড বিগ কাইট। এর অ্যান্সার হবে দ্য রেড বিগ কাইট। তারপরে দেখো সিদ্দাক অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ইজ দ্য হারবার ইন ফাইন ওয়েদার, মানে বন্দরটা কেমন ছিল সুন্দর আবহাওয়ায়। দেখো দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম অ্যান্ড প্লিজেন্ট উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস। এইটা হলো এর সঠিক উত্তর। নেক্সট তারপরে বলছে হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ। দেখো ইট ওয়াজ, এটা দ্য কাইট ওয়াজ দিয়েও করতে পারো। ইট ওয়াজ মেড অফ লাভলি রেড পেপার ডেকোরেটেড উইথ গোল্ড টিনসেল স্টার্স। এটা তৈরি ছিল সুন্দর লাল পেপার দিয়ে বা কাগজ দিয়ে, যেটা সাজানো ছিল গোল্ড টিনসেল স্টার্স, অর্থাৎ সোনার বা সোনালি তারা দিয়ে, ধাতু নির্মিত তারা। নেক্সট পোয়েম পোর্শন। তো 48 পাতার এই যে সিন ছিল, সেখানে পোয়েম পোর্শনে ছিল দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুরিলের ফেবেল যে কবিতাটা আছে ওইটা থেকে। তো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ এর দাগ। লিটিল প্রিগ মিন্স এখানে অপশান আমরা নেব এখানে স্কর্ন। এখানে লিটিল প্রিগ বলে যা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বিদ্রুপ। স্কর্ন মানে হচ্ছে বিদ্রুপ করা, ব্যঙ্গাত্মক করা, সেইটা। তারপরে বলছে দ্য স্কুইরেল ক্লেমস দ্যাট হি ইজ। এখানে আমরা অপশান নেব স্মল অ্যান্ড বিউটিফুল অ্যান্ড ইউজফুল। দ্য স্কুইরেল ক্লেমস দ্যাট হি ইজ স্মল, বিউটিফুল অ্যান্ড ইউজফুল, মানে ছোট, সুন্দর এবং কর্ম উপযোগী। নেক্সট বলছে দ্য স্কুইরেলস রিপ্লাই ইজ। স্কুইরেলের উত্তর ছিল আনঅ্যাপোলজেটিক। এর অ্যান্সার হচ্ছে আনঅ্যাপোলজেটিক। এই আনঅ্যাপোলজেটিকের মিনিং হলো অপরিচলিত। তারপর নেক্সট বলছে এসপ্রাই মিন্স এনার্জি ইন মুভমেন্ট, মানে যে প্রাণবন্ত চটুল সেটা হচ্ছে এসপ্রাই। নেক্সট কোশ্চেন বলছে দেখো হোয়াট মাস্ট বি টেকেন টুগেদার। এর উত্তর হচ্ছে কবিতায় থেকে আমরা নিয়েছি অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। নেক্সট বলছে হোয়াট ডাজ দ্য মাউন্টেন বিয়ার অন ইটস ব্যাক। এর অ্যান্সার হচ্ছে দ্য মাউন্টেন বিয়ার্স, পর্বত বহন করে, ফরেস্ট বনভূমি, অন ইটস ব্যাক ইহার পিঠে।
নেক্সট দেখো যে আনসিন প্যাসেজটা আছে, খুব সুন্দর, এবং এটা মানুষের যে সিজনাল যে উন্মাদনা থাকে সেই বিষয়ে এই আনসিন প্যাসেজটা। তো আমি আনসিন প্যাসেজ পড়িয়ে যদি আমি এইটা করাতে যাই তাহলে এটা খুব বড় একটা লেন্দি হয়ে যাবে, তাই তোমাদের জন্য আমি বাংলা করে দিয়েছি, বাংলাটা পড়ে নেবে। প্রথমে এক লাইন ইংলিশ পড়বে, তারপরে বাংলা পড়বে, তাহলে খুব সহজ হয়ে যাবে এটা। তো আমি খানিকক্ষণ এখানে রাখছি স্ক্রিনে আনসিনের বাংলাগুলো, তোমরা দেখে পড়ে নাও। তো আমরা এখানে প্রথম এর দাগ আনসিনের এর একের দাগ দেখি। সিজনাল ক্রেজ মানে হচ্ছে ঋতুভিত্তিক যে আমাদের উন্মাদনা থাকে, এখানে দ্বারা এটার সঠিক উত্তর হবে আর শর্ট লিভড, মানে এই সিজনাল ক্রেজ খুব অল্প সময়ের জন্য থাকে। নেক্সট নাম্বার 2 বলছে ইন 1986 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ওয়াজ টু বি হেল্ড। 1986 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল কোথায়? মেক্সিকোতে। অপশান সি আমরা রাইট অ্যান্সার নেব, এর অ্যান্সার হবে মেক্সিকো। নেক্সট বলছে দ্য ম্যান মেড আ ফুল অফ হিমসেলফ বাই। তাহলে মানুষটা নিজেকে বোকামির পরিচয় দিয়েছিল কিসের দ্বারা? অপশান ডি যাবে ইনিশিয়েটিং দ্য কনভারসেশন, কারণ সে চেয়েছিল অংশগ্রহণ করতে ওই আলোচনাটায়, ট্রেনে যে আলোচনা হচ্ছিল। নেক্সট বলছে দ্য ওল্ড ম্যানস ফেস ওয়াজ, বৃদ্ধ মানুষটার মুখ। এখানে আমরা অপশান বি যাব। অপশান বির মানে হচ্ছে অকেশনালি ভিজিবল, অর্থাৎ মাঝে মধ্যে দেখা যাচ্ছিল যখন সে খবরের কাগজ পড়ছিল। তারপরে বলছে দ্য ম্যান মেড হিজ কমেন্ট অন দ্য বেসিস অফ, মানুষটা তার মন্তব্যটা করেছিল কিসের ওপর ভিত্তি করে? এখানে আমরা সঠিক উত্তর নেব আর লোকাল ওয়েদার কন্ডিশান, মানে সেই টাইমে সে তো ছিল ভারতে, ভারতের আবহাওয়া ছিল যেমন সেই অনুযায়ী সে মেক্সিকোর আবহাওয়ার সঙ্গে মিলিয়ে বলছে এই কথাটা, তাই এই অ্যান্সারটা হলো। নেক্সট বলছে দ্য ওল্ড ম্যানস রিমার্ক এভোকড, এই বৃদ্ধ মানুষটার মন্তব্য প্ররোচিত করেছিল এ লাউড হাইলেরিয়াস, সরি স্টুডেন্ট একটু ইন্টারাপ্ট হয়েছিল, একটা কল এসেছিলো ভিডিও করতে করতে, সেই জন্য। তো দেখো তারপরে বলছে দ্য ওল্ড ম্যানস রিমার্ক ইভোকড, ওই বৃদ্ধ মানুষটার মন্তব্য প্ররোচিত করেছিল। এখানে অপশান সির সঙ্গে আমরা যাব আ লাউড হাইলেরিয়াস নয়েজ, একটা খুব উচ্চস্বরে ব্যঙ্গাত্মক হাসির এই শব্দ। নেক্সট আমরা বি যাচ্ছি। বিতে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস দেখো বলছে দ্য রাইটার ডিড নট ডেয়ার টু পার্টিসিপেট ইন দ্য ডিসকাশন, লেখক সাহস করেনি এই বক্তব্যের বা এই আলোচনা সভায় অংশগ্রহণ করতে, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে আই ফেল্ট লাইক মেকিং মাই প্রেজেন্স ফেল্ট বাট শ্রাঙ্ক ব্যাক, এর সঙ্গে এই যে লাইনটা আছে এটা তোমরা পুরোটা দিয়ে দেবে। তারপরে বলছে দ্য ডিসকাশন ওয়াজ রিলেটেড টু দ্য পসিবল রেজাল্ট অফ এ ম্যাচ, এই আলোচনাটা সম্পর্কিত ছিল যে এই ম্যাচের যে রেজাল্ট হবে অর্থাৎ ফলাফল হবে সেই সম্পর্কিত, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে কোয়াইট অ্যান অ্যানিমেটেড ডিসকাশন ওয়াজ অন অ্যাবাউট দ্য প্রবেবল আউটকাম অফ দ্য ম্যাচ, এখানে দেখো অ্যানিমেটেড আছে যার মানে হলো মানে মানে হুবহু নকল করা বা খুব এক্সাইটিং ওয়েতে নকল করা সেইটা। নেক্সট আর আউটকাম মানে তো রেজাল্ট তোমরা জানো। নাম্বার 3 দ্য নিউজ পেপার ওয়াজ প্লেসড আন্ডার দ্য ওল্ড ম্যানস চিন, খবরের কাগজটা রাখা ছিল ওই বৃদ্ধ মানুষের চিবুকে, এটা ফলস। টেকিং আ পিক অর টু আউট অফ দ্য নিউজ পেপার স্প্রেড আপন হিজ আইস, মানে সে উকি মারছিল খবরের কাগজের বাইরে দেখার জন্য। তারপর সি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট ইমপ্রেস দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য ইয়ং স্টার্স, মানে কী প্রভাবিত করেছিল বক্তাকে এই যুবক বয়সী ছেলেদের সম্পর্কে? হচ্ছে দেয়ার ডেপথ, তাদের গভীরতা, অ্যান্ড প্যাশন ফর দ্য গেম, এবং তাদের আগ্রহ খেলার জন্য। ইমপ্রেস দ্য ন্যারেটর, এটা বক্তাকে প্রভাবিত করেছিল। তারপরে বলছে হোয়াট ওয়াজ হ্যাপেনিং আউটসাইড ইন দ্য ট্রেন, ট্রেনের বাইরে কী ঘটছিল? ইট ওয়াজ ড্রিজলিং আউটসাইড, মানে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছিল, ঝিরঝিরে বৃষ্টি বাইরে। হোয়ার ওয়াজ দ্য এল্ডারলি পার্সন সিটেড, ওই বয়স্ক মানুষটা কোথায় বসেছিল?
হি ওয়াজ সিটেড বাই আ উইন্ডো, তাহলে দ্য এখানে হির জায়গায় তোমরা দ্য এল্ডারলি পার্সন লিখতে পারো, তখন উত্তরটা হবে দ্য এল্ডারলি পার্সন ওয়াজ সিটেড বাই আ উইন্ডো, মানে ট্রেনের কামরা জানলার ধারে বসেছিল। হোয়ার ডিড দ্য ন্যারেটর গেট ডাউন, বক্তা কোথায় নেমে গেছিল? হি গট ডাউন অ্যাট রামরাজাতলা, সে রামরাজাতলায় নেমেছিল ট্রেন থেকে। তারপরে আমরা সেকশন বিতে আসি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পোর্শনে। পঞ্চু স্টুড ইন ফ্রন্ট অফ দ্য টিচার, তাহলে পঞ্চু দাঁড়িয়েছিল টিচারের সামনে, এটা পাস্ট টেন্সে হচ্ছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট, যার অর্ডার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স। V2 মানে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ফর্ম। তারপরে দেখো বলছে হি ওয়াজ সোয়েটিং প্রফিউজলি, তারপরের অ্যান্সারটা হবে ওয়াজ সোয়েটিং, এটা পাস্ট কন্টিনিউয়াস করা হচ্ছে। তারপরে হি ফিয়ার্ড দ্যাট হি উড ফেস দ্য ওয়ার্স্ট ডে অফ হিজ লাইফ, সে ভয় পাচ্ছিল যে তার জীবনের সব থেকে খারাপতম দিনের সম্মুখীন সে হবে। আমরা উড প্লাস V1 ভার্বের ফার্স্ট ফর্ম, এটা ব্যবহার করি অতীতে ভবিষ্যৎ বোঝাতে আর অতীতের অভ্যাস বোঝাতে। এখানে অতীতের ভবিষ্যৎ বোঝাচ্ছে বলে আমরা নিচ্ছি উড ফেস। তারপরে আর্টিকেল প্রিপোজিশন, দেখো বলছে দ্য বেস্ট বয়, এখানে আমরা দা নিচ্ছি আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল। দ্য বেস্ট বয় যেহেতু সুপারলেটিভ ডিগ্রি আছে, অফ দ্য ক্লাস ওয়াজ মেড টু স্ট্যান্ড, তাকে দাঁড় করানো হয়েছিল ড্যাশ দ্য বেঞ্চ, তাহলে মেড টু স্ট্যান্ড অন দ্য বেঞ্চ, কোনো কিছুর ওপরে ছুঁয়ে থাকা, কোনো কিছুর ওপরে থাকা, সেইটা বোঝাতে অন বসে। দ্যাট ভেরি সাইট শকড, এই বিশাল দৃশ্যটা অবাক করে মানে চমকে দিয়েছিল দ্য ক্লাসকে ড্যাশ সাইলেন্স, এখানে হবে অপশান যাবে ইনটু সাইলেন্স, মানে নীরবতায়। তারপরে গ্রামার পোর্শনের আমরা দেখো যাচ্ছি যে প্রশ্ন, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। তমাল সেড টু সন্তোষ লেটস হ্যাভ এ পিকনিক, এখন আমরা জানি লেটস দিয়ে যে বাক্যগুলো আছে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের যে টিপস আছে সেটা হলো সেড টু সমান সাজেস্টেড টু অথবা প্রপোজ টু, লিঙ্কার সমান দ্যাট, আর মূল ভার্বের আগে শুড অথবা মাইট বসবে। তাই তমাল সাজেস্টেড টু সন্তোষ দ্যাট দে শুড হ্যাভ আ পিকনিক। নেক্সট বলছে এ পেনাল্টি ওয়াজ গিভেন বাই দ্য রেফারি, এটা ভয়েস চেঞ্জের জন্য দেওয়া আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি তো প্যাসিভ ভয়েস করা আছে, মানে সাবজেক্ট অদার V3 বাই অবজেক্ট, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করা আছে, তাহলে আমরা এটা অ্যাক্টিভ ভয়েসে আসবো। তাহলে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট ইনডিফিনিট টেন্সে অর্ডার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স, অর্থাৎ পাস্ট ফর্ম। তাই দ্য রেফারি ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী সামনে চলে আসলো, যেটা সাবজেক্ট হয়ে গেল, দ্য রেফারি গেভ আ পেনাল্টি। নেক্সট বলছে নো বডি হিটস অ্যাজ মেনি সিক্সেস অ্যাজ ক্রিস গেল, কেউ ক্রিস গেলসের মতো বেশি হিট 6 মারতে পারেনি। তাহলে এর দেখো এটা আমরা এর জন্য ডিগ্রি চেঞ্জ করতে হবে, তাহলে সে ডিগ্রি আছে, ডিগ্রির যে রুল আছে, এটা ডিগ্রির সেকেন্ড নাম্বার রুল আসে, তো সেকেন্ড নাম্বার রুলে সুপারলেটিভ করতে হবে আমাকে, তাই ক্রিস গেল হিট দ্য মোস্ট সিক্সেস, এটা হচ্ছে সঠিক উত্তর। তো আমি খুব শীঘ্রই ডিগ্রির জন্য ভিডিও আনবো, যাতে করে তোমাদের এই জটিলতাগুলোকে কেটে যায়। ডিগ্রি আধ ঘন্টার মধ্যে যে ডিগ্রি শিখে যাবে, খুব সুন্দর খুব সহজ, সেইভাবে ডিগ্রি আমি নোট আনবো। নেক্সট ফ্রেজাল ভার্ব, দেখো ফ্রেজাল ভার্বের প্রথমটায় আসবে হচ্ছে সেট আপ, আচ্ছা তার মানে স্থাপন করা। দ্বিতীয়টায় আসে দেখো সেট বাই, আচ্ছা তারপরটায় আসে সেট ইন, ঠিক আছে। ভোকাবুলারি দেখো কী বলছে, তোমাদের ভোকাবুলারি যাতে সহজ হয় আমি তার বাংলাও করে দিয়েছি, যাতে এই বাংলাগুলো রেডি করবে, বাংলা সহ পড়বে, যেন এই 8 নাম্বার কিন্তু মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে খুব কাজে লাগে। তাহলে প্রথম আছে দেখো স্টেট অফ আনকন্ট্রোলেবল প্যাশন, যেটার উত্তর হবে হচ্ছে হিস্টেরিয়া, যার বাংলা মানে হচ্ছে নিয়ন্ত্রণহীন আবেগ বা উন্মত্ত উত্তেজনা বলা যায়। নাম্বার 2 আছে এক্সচেঞ্জ অফ আইডিয়াস, মানে আলোচনা বা মত বিনিময় করা, যার সিনোনিম হবে হচ্ছে ডিসকাশন। নেক্সট আছে দেখো এক্সাইটেড, যা হবে অ্যানিমেটেড। দেখো এক্সাইটেড আমি সেই তখন বলেছিলাম এক্সাইটিং, সেইটা থেকে এক্সাইটেড মানে অ্যানিমেটেড, যার মানে হচ্ছে প্রাণবন্ত বা উত্তেজিত করা সেইটা। আর লাস্ট আছে দেখো মেড এ স্মল কমেন্ট, খুব ছোট্ট মত বিনিময় করা, এটা হচ্ছে কুইপড, যার মানে হলো রসিকতার ছলে ছোট্ট মন্তব্য করা বা হালকা মন্তব্য করা। এরপরে রাইটিং পোর্শন আছে দেখো অরেঞ্জ জুস, খুব সহজ, আমি লিখে তোমাদের রেডি করেছি, এটা দেখবে। আচ্ছা আর এটা এর সঙ্গে বলে নেই তোমাদেরকে আমি ভিডিও আনবো প্রসেসিং সম্পর্কে, যাতে করে তোমাদের অসুবিধা না হয়।
লেটারগুলো আর পড়ছি না, যাতে করে নাহলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তোমরা লেটারগুলো স্ক্রিনশট মারবে এবং তারপরে এটা দেখে নেবে বা লিখে নেবে। তো আজকেই তোমাদের প্রথম স্কুল 48 পাতার এটা এই অবধিই থাকছে। নেক্সট ভিডিও সেকেন্ড স্কুল নিয়ে খুব শিগগিরই আসা হচ্ছে। বাই।